হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সাবুর খিচুড়ি। তার জন্য আমি 100 গ্রাম সাবু নিয়ে নিয়েছি আর 75 গ্রাম মুগ ডাল ভালো করে মুছে পরিষ্কার করে এটা আগে ভেজে নিচ্ছি মুগ ডালটা। তারপর আমি কিভাবে কি দিয়ে রান্না করছি দেখাচ্ছি। এখানে নিয়েছি বিনস, নিয়েছি গাজর আর আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর কড়াইশুঁটি নিয়েছি। আর আমি কি দেব, কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এরপর কড়াইতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম আর অল্প জিরে, এটা আগে এগুলো ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি এটাই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ওই কাপে 1 কাপ আর 1/2 কাপ জল দিয়ে দিলাম। এটা এখন ঢাকাটা খুলে আমার এটা 30% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলো একটু সেদ্ধ হয়ে গেলে, এগুলো যখন আর একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে সাবুটা দেবো। সাবুটা বেশিক্ষণ টাইম লাগবে না, এটা অল্প 5 মিনিট ফোটার পর আমি সাবু দেবো। আর এটার মধ্যে আমি একটুখানি গরম জল করে রেখেছি, অল্প গরম জল আর একটু দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে দিই, এটাতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর এটাকে ভালোভাবে এটা চাপা দিয়ে দিলাম। তারপর এটা সেদ্ধ আমি ওদিকে মশলাটা বানিয়ে দিয়েছি, এদিকে আমি ওটার কাইটা করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি একটু 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1/2 চামচ আদা বাটা দিয়ে এটাকে একটু নেড়ে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি এতে জিরে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এর মধ্যে ওটাই হলুদ দেওয়া আছে, এটাতে আমি অল্প করে হলুদ দিলাম, লবণ আর দেবো না। টমেটো, আধখানা টমেটো দিয়ে দিলাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এতে সাবুর খিচুড়িটা খেতে সুন্দর লাগবে, সুস্বাদু লাগবে। এরপর এটা একটু ভাজা ভাজা কষে নেবো মশলাটা, টমেটোগুলো এর মধ্যে মিক্স করে নেব। এটাতে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প 1/2 চামচ আমি গরম মশলা দিয়ে দেবো। শাহি গরম মশলা 1/2 চামচ দিয়ে দিলাম। আর 1/2 চামচের একটু বেশি আমি চিনি দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হয়ে গেছে, 50% সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই সাবুটা দিয়ে দিলাম। এরপরে সাবুটা দিয়ে এটা সেদ্ধ হবে। খুব সুন্দর, যেদিন আপনারা উপোস করবেন সেদিন এই ডালিয়া সাবুর খিচুড়ি বানিয়ে খাবেন, পেটও ভর্তি থাকবে। এটা পুষ্টিকর, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এটা বানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। মশলাটা দিয়ে দিলাম। আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা বন্ধ করে দেব। এটা একটু এই যে নরম নরম যেটা দেখছেন পাতলা, এটা ঠান্ডা হয়ে গেলে এটা বসে যাবে, ঘন হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর। আমি এর মধ্যে এই 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো।
খুব সুন্দর এটা দেখতে হয়েছে, দারুণ সুন্দর দেখতে হয়েছে। প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর এটা এখন বসে গেছে, জমাট বেঁধে গেছে, একদম টাইট মতো হয়ে গেছে। খুব সুন্দর খেতে হবে।